জয়পুরহাটে আমন ধান খেতে পাতা সাদা ও লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। জেলার প্রায় 10,000 হেক্টর জমিতে এমন পরিস্থিতি। দিশাহারা কৃষক বলছেন, সমস্যার সমাধান না হলে উৎপাদন খরচও উঠবে না। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। জয়পুরহাটের সবুজ ধানের জমি ধীরে ধীরে সাদা আর লালচে হয়ে যাচ্ছে। রোগে আক্রান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে ধানের পাতা। বারবার কীটনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না। কৃষকরা বলছেন, যে হারে খরচ বাড়ছে মৌসুম শেষে উৎপাদন খরচ তো উঠবেই না, উল্টো লোকসান গুনতে হবে। 50 শতক মাটি ধান লাগাচ্ছি, আমি 3বার ওষুধ দিয়েছি। পচা কানার দিয়েছি, পোকার দিয়েছি, কারেন্ট পোকার দিয়েছি, কোনো দিয়ে কিচ্ছু কাজ হচ্ছে না। গাছ হলুদ হলুদ হচ্ছে, এগুলার কোনো ওই কৃষি অফিসার আসে নাই। এমন অবস্থায় কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা। তাদের দাবি, মাঠ পর্যায়ে কার্যকর তদারকি ও পরামর্শ না থাকায় ক্ষতির মুখে পড়ছেন তারা। মনে কর 3 বিঘা মাটি ধান লাগাইছে, নতুন একটা পোকা মনে করো ধানে তো আকর্ষণ করছে, সে পোকাটা মনে করো ওষুধ দিয়ে কোনো কাজ করেছে না। তে কোনো অফিসারও আইছে না যে অন্য ওষুধের কোনো ব্যবস্থা করার জন্যে। তবে কৃষি কর্মকর্তার দাবি, কৃষকদের প্রাকৃতিকভাবে রোগ দমনে আলোকপাত ও বিকল্প বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়েও পরামর্শ কার্যক্রম অব্যাহত রয়েছে। লিফ ফোল্ডার, মাজরা এবং খোল পোড়া, এগুলো মূলত আবহাওয়াজনিত কারণে এই সমস্যাটা হচ্ছে। প্রচণ্ড বিভিন্ন ধরনের বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে তার পরপরই আবার রোদ উঠে যাচ্ছে। এই জন্য ফসলের ভিতরে যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই রোগগুলো আবির্ভাব হচ্ছে। তো আমরা এই রোগগুলো থেকে কৃষক ভাইদের দমনের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। এখানে আমরা বিভিন্ন উপজেলায় উঠান বৈঠক করতেছি, আমরা লিফলেট বিতরণ করতেছি, কৃষক ভাইদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। জেলায় 43,000 হেক্টর আমন আবাদ হলেও এর মধ্যে প্রায় 10,000 হেক্টর জমির ধান রোগাক্রান্ত হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।